ক্লাস 4 ইংলিশ ফর টুডে এই বইটি থেকে ইউনিট 40 বা 40 নম্বর অধ্যায়ের শিরোনাম হচ্ছে এ গার্মেন্ট ওয়ার্কার্স ডে, অর্থাৎ একজন পোশাক কর্মীর প্রতিদিন কেমন সেই সম্পর্কে বলা হচ্ছে। লেসন 3 থেকে পড়া হচ্ছে পৃষ্ঠা নাম্বার 81 বা 81। তো এর আগে আমরা যে একটা প্যাসেজ পড়লাম রেশমা সম্পর্কে, যে রেশমা ইজ এ গার্মেন্ট ওয়ার্কার, তার সম্পর্কে যেটা পড়লাম সেখান থেকে কিছু এমসিকিউ প্রশ্নের সমাধান করা হবে। যে 1 নম্বরে হোয়াট ডাজ রেশমা ডু, রেশমা কি করে? সঠিক উত্তর হবে যে রেশমা একজন গার্মেন্ট ওয়ার্কার। তাহলে সঠিক উত্তর সি, শি ইজ এ গার্মেন্ট ওয়ার্কার, সে একজন গার্মেন্ট কর্মী। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হু ইজ বাবুল, অর্থাৎ বাবুল কে? বাবুল হচ্ছে রেশমার ছোট ভাই, তাহলে বাবুল ইজ বি নাম্বার হবে, রেশমাস ব্রাদার। 3 নম্বর প্রশ্ন হোয়ার ইজ দ্য ফ্যাক্টরি, ফ্যাক্টরিটি কোথায় অবস্থিত? ফ্যাক্টরিটি হলো মিরপুরে অবস্থিত, অর্থাৎ থাকে কল্যাণপুর কিন্তু ফ্যাক্টরিটা, গার্মেন্টস ফ্যাক্টরিটা মিরপুরে, তাহলে সঠিক উত্তর এ, ইন মিরপুর। 4 নম্বর প্রশ্ন হচ্ছে হাউ ডাজ রেশমা গো টু ওয়ার্ক, অর্থাৎ রেশমা কিভাবে কাজ করতে যায়, কোন ওয়েতে? সঠিক উত্তর হবে রেশমা তো হেঁটে যায়, তাহলে সঠিক উত্তর ডি, অন ফুট। অন ফুট মানে পায়ে হেঁটে। 5 নম্বর প্রশ্ন হলো হোয়াট ডাজ রেশমাস মাদার ডু, রেশমার মা কি করে? রেশমার মা বাড়িতে বসে সেলাই করে, নকশিকাঁথা সেলাই করে এবং সেগুলো বিক্রি করে, তাহলে সঠিক উত্তর হবে 5-এর ডি, শি স্টিচেস পিকচার্স অন কুইল্টস। কুইল্টস শব্দের অর্থ হচ্ছে লেপ, লেপ বা কাঁথা, তাকে বলা হয় কুইল্টস বা কুইল্ট, এটা এস দিয়ে প্লুরাল বোঝানো হয়েছে। কুইল্ট অর্থ লেপ বা কাঁথা, আর স্টিচ শব্দের অর্থ হচ্ছে সেলাই করা, তাহলে শি স্টিচেস পিকচার্স অন কুইল্টস। পিকচার্স অন কুইল্টস মানে, পিকচার মানে হলো নকশা করা, ডিজাইন করা, বিভিন্ন প্যাটার্ন তৈরি করা।